সম্প্রতি বাংলাদেশ সীমান্ত সহ পুরো মায়ানমারে ক্ষমতাশীল জান্তা সরকারের সাথে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের ব্যাপক যুদ্ধ হচ্ছে। যুদ্ধের ভয়াবহতায় মায়ানমারের অনেক বর্ডার গার্ড, পুলিশ, বিজিপি সদস্য সহ অনেক সাধারণ মানুষ বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ছে। আজ আমরা সাম্প্রতিক ঘটনা প্রবাহের সংশ্লিষ্ট মায়ানমারের বর্ডার গার্ড, পুলিশ, বিজিপি ও বাংলাদেশের বিজিবি সম্পর্কে আলোচনা করব। বর্ডার গার্ড, পুলিশ, বিজিপি হলো মায়ানমারের বর্ডার কন্ট্রোল করার জন্য নিয়োজিত পুলিশ। বিজিপি উত্তর রাখাইন রাজ্যে কাজ করে এবং বিশেষ করে বাংলাদেশ মায়ানমারের সীমান্তে বেশি সক্রিয় রয়েছে। মায়ানমারে সাম্প্রদায়িক সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের চলমান দেশত্যাগের কারণে বিজিপি আরও বেশি সক্রিয় হয়ে পড়েছে। সীমান্ত নিরাপত্তা ছাড়াও বিজিপি চেকপোস্ট পরিচালনা এবং রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের চলাচলের নথিভুক্ত করার কাজও করে। বিজিপি মূলত নিম্নলিখিত কাজগুলো করে থাকে: এলাকায় বিদ্রোহ দমন, অপরাধীদের প্রতিহত করার জন্য স্থানীয় এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সীমান্ত এলাকায় অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপন, সীমান্ত এলাকা এবং বিদ্রোহের এলাকায় রাষ্ট্রের সম্পদ রক্ষা করা ইত্যাদি। এবার আমরা বাংলাদেশের বিজিবি সম্পর্কে জানব। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হলো একটি আধাসামরিক বাহিনী যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। ভারত ও মায়ানমারের সাথে বাংলাদেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষার দায়িত্ব বিজিবিকে দেওয়া হয়েছে। এটি আগে বাংলাদেশ রাইফেলস বিডিআর নামে পরিচিত ছিল। শান্তির সময় এই বাহিনী চোরাচালান বিরোধী অভিযান, আন্তঃসীমান্ত অপরাধের তদন্ত এবং প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকায় সরকারি কর্তৃত্ব প্রসারিত করার কাজ করে। সময়ে সময়ে বিজিবিকে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের পর অভ্যন্তরীণ আইন ও শৃঙ্খলা, ত্রাণ ও পুনর্বাসনের কাজে প্রশাসনকে সহায়তা করতেও দেখা যায়। যুদ্ধকালীন সময়ে বিজিবি বাংলাদেশ সেনাবাহিনীর সহায়ক বাহিনী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আসে। সাম্প্রতিক বাস্তবতার প্রেক্ষিতে ভালো খবর হলো, বাংলাদেশে পালিয়ে আসা বেশ কিছু বিজিবি সদস্যকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে।